ম্যারাডোনাকে বলা হয় যে ফুটবলের জাদুকর। যদি হাত দিয়ে গোলও করে সেটা তার হচ্ছে অ্যাচিভমেন্ট। কি অ্যাচিভমেন্ট? ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়া এটা কোনো অ্যাচিভমেন্টের ভিতর পড়ে না। ম্যারাডোনার গোলটা ছিল হ্যান্ড। 2026 সালে যদি সেই ঘটনাটা ঘটতো তাহলে হয়তো এটা গোল হতো না। পেলের যদি একটা বলি 1958-তে গোলকিপারের হাত থেকে বল পড়ে যাওয়া অবস্থায় সে কিন্তু এটা গোল দিতে হয়েছিল। আপনাকে ফাউল করা হয়নি, কিন্তু তার যদি অভিনয় করেন তাহলে এটার জন্য পানিশমেন্ট রাখা হয়েছে এবারের বিশ্বকাপে। এটি কেমন, কিভাবে দেখেন আপনি? এটা আমার অ্যাচিভমেন্ট। ব্রাজিলকে ইউজুয়ালি আমরা হচ্ছে 7 আপ বলে খেপাই। 7টা গোল খেয়েছে এই কারণে। মেসিকে ভালোবাসে না এমন কোনো মানুষ আমি খুঁজে পাবো না। হয়তো এমন আছে যে অন্য দল সে সাপোর্ট করে, বাট মেসিকে তারা ভালোবাসে ডেফিনেটলি। ব্রাজিলের এত বেশি অ্যাচিভমেন্ট পছন্দ না করার মতো কোনো রিজন নেই। আপনাদের সঙ্গে নিউজ 24 এর পরিবার থেকে আমরা চলে এসেছি আজকের এই প্রোগ্রামে আপনাদের ক্যাম্পাসে ডিআইইউতে, যেখানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে অসংখ্য স্টুডেন্টস যারা এখানকার ফুটবল প্রেমী। এমইপি কেবলস প্রেজেন্টস গোলের গল্প নিয়ে আমরা আছি, পাওয়ার্ড বাই রাইস। প্রথম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কবে হয়েছিল, কে চ্যাম্পিয়ন হয়েছিল এবং কত দল ওই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, এই তথ্যগুলো জানতে দেখতে হবে আমাদের এই প্রোগ্রামটি। আমাদের পরিচয়টা একটু আমরা দিয়ে রাখি। আমি আপনাদের সাথে আছি ফয়সাল মাহমুদ এবং আমার সাথে রয়েছেন আমি নাফিসা জামান। আচ্ছা, আমরা তাহলে একটা কুইজে চলে যেতে পারি। নাফিসা, আমাদের যেই মূল প্রোগ্রাম, আমরা কুইজের মাধ্যমে আসলে দেখতে চাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফুটবল নিয়ে কতটা জ্ঞান আছে, ফুটবল নিয়ে তারা কতটা চর্চা করে। আমরা কি কুইজে যেতে পারি? অবশ্যই ভাই, আমরা এখন যাব আমাদের মূল আয়োজনে। কুইজের মাধ্যমে আমরা আসল ফুটবল প্রেমীদেরকে খুঁজে বের করব। ওকে, তাহলে আমরা প্রথম কুইজ আপনাদেরকে বলছি। আপনারা হাত তুলবেন, যিনি প্রশ্নের উত্তর দিতে চান হাত তুলবেন, কিন্তু কেউ প্রশ্নের উত্তর দেবেন না, আনসার দেবেন না। আমরা প্রথম কোশ্চেনে চলে যেতে চাই। আমাদের প্রশ্নের ভান্ডারে কি আছে একটু দেখে নিই। কোন দেশ কখনো বিশ্বকাপ জিততে না পারলেও 3বার রানার্স আপ হয়েছে? নেদারল্যান্ডস রানার্স আপ হয়েছিল 2010 সালে স্পেনের সাথে 1-0 হারছিল। জাবি হার্নান্দেজ ওটা গোল দিয়েছিল। ওকে, ধন্যবাদ আপনাকে। নাফিসা, আমাদের প্রথম উইনার আমরা পেয়ে গেলাম। আমরা আরেকটি কোশ্চেন করতে চাই। আমাদের প্রশ্নের ভান্ডারে কি আছে সেটি একটু দেখতে চাই। 2022 সালের বিশ্বকাপ আয়োজক কোন দেশ ছিল? একজন আপুকে দেখতে পাচ্ছি হাত তুলেছেন। অলরাইট, 2022 এর বিশ্বকাপ অ্যারেঞ্জ করছে কাতার। অলরাইট, ধন্যবাদ আপনাকে। একেবারেই সঠিক উত্তর। আপনি থাকবেন। নাফিসা আসেন। আরেকটা কোয়েশ্চেন করতে চাই আমরা। 1986 সালে বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন কে? আচ্ছা, এদিক থেকে ভাইয়া হাত তুলেছিলেন মেবি। 1986 সালে আর্জেন্টিনা হচ্ছে চ্যাম্পিয়ন হয় এবং সেখানে গোল্ডেন ছিল ম্যারাডোনা। ওকে, একেবারেই সঠিক উত্তর। আপনার ডিপার্টমেন্ট একটু বলবেন। আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। ওকে, ধন্যবাদ আপনাকে। একেবারেই সঠিক উত্তর, দিয়েগো মারাডোনা। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে একটা ডিবেট করতে চাই আপনাদের দুজনের মধ্যে। আপনি এবং আপনি আর উনি জবাব দিয়েছিল, 3 জন। আপনাদের 3 জনের মধ্যে আপনারা কি একসাথে আসবেন? আচ্ছা, আমরা প্রথমেই আমাদের প্রথম যেই কুইজ পর্ব ছিল সেখান থেকে আমরা 3 জনকে সিলেক্ট করেছি। 3 জনের মধ্য থেকে আমরা একটা প্রশ্ন ছিল এর আগে যে প্রশ্নটি আমি করেছিলাম যে 1986 সালে গোল্ডেন বল কে পেয়েছিল, যেটা আপনি জবাব দিয়েছিলেন, যেটা হলো দিয়েগো ম্যারাডোনা। এই বিষয়টা নিয়ে একটু আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি। ম্যারাডোনার গোলটা ছিল হ্যান্ডি। 2026 সালে যদি সেই ঘটনাটা ঘটতো তাহলে হয়তো এটা গোল হতো না। তো সেই বিশ্বকাপে আমরা লক্ষ্য করলে দেখতে পারি 2-1 গোলের ভিত্তিতে হচ্ছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। সো সেই গোলটা বাদ দিলেও যে আর্জেন্টিনা হচ্ছে বিশ্বকাপ থেকে হেরে যাবে বা পরাজয়, এরকম কোনো মানে নেই। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যাখ্যা আমরা পেয়ে গেছি।
আমরা আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি এই বিষয়টা নিয়ে কি ব্যাখ্যা দেবেন? আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ম্যারাডোনাকে বলা হয় যে ফুটবলের জাদুকর। তো ম্যারাডোনা যদি হাত দিয়ে গোলও করে সেটা তার হচ্ছে অ্যাচিভমেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে একটু যেতে চাই, আপনার ব্যাখ্যাটা কিরকম? ভিন্ন ব্যাখ্যা হতে হবে। আমরা দেখতে পারি যে সেঞ্চুরি সব থেকে সেরা গোলটা কিন্তু ওই বিশ্বকাপে ম্যারাডোনা করেছিল 66 মিটার দূর থেকে বল নিয়ে। সো এখন ওইটা রেফারির ভুলে যদি একজন গোল দিয়ে ফেলায় তাহলে ওইটা কখনোই গোল বাতিল হওয়ার কোনো নয়। আমরা এছাড়াও অন্য আরও অনেক দেখতে পাই যে প্লেয়ার যদি একটা বলি 1958-তে এই গোলকিপারের হাত থেকে বল মানে পড়ে যাওয়া অবস্থায় সে কিন্তু এটা গোল দিতে চেয়েছিল, ওইটাও রেফারির কিন্তু ভুল ছিল বা ক্যামেরায় ধরতে পারেনি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিউজ 24 এর দর্শক যারা আছেন, আপনাদের কাছে প্রশ্ন যে ওনাদের তিনজনের থেকে কার ব্যাখ্যাটি যুক্তিযুক্ত আপনাদের কাছে মনে হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আর এখানে যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন আমরা করতে চাই, ওনাদের তিনজন থেকে কার ব্যাখ্যাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে যে ওর ব্যাখ্যাটি আসলে সঠিক হয়েছে, আপনারা একটু জানাবেন। যুক্তিগত দিক থেকে আমার বন্ধু শিয়াব দেখলাম মোটামুটি ভালো একটা বলছে। আমার বন্ধু বলে না, যদি এখানে সবার কাছে শোনেন যুক্তিগত দিক থেকে ও অনেক সুন্দর বলছে। আর এই ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়া এটা কোনো অ্যাচিভমেন্টের ভিতর পড়ে না। ধন্যবাদ আপনাকে। নাফিসা, আপনি আসেন। আমার মনে হয় আমরা আমাদের উইনার পেয়ে গেছি। আমাদের প্রথম কুইজের যেই উইনার তিনি হচ্ছেন শিহাব। আপনার ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্সে উনি আছেন। আমরা ওনার গিফটটা মনে হয় দিয়ে দিতে পারি শিহাব ভাইকে। উনি কংগ্রাচুলেশনস। আমরা এখন জেনে নিব যে আসলে কে কি কারণে ব্রাজিল অথবা আর্জেন্টিনা সাপোর্ট করে। দ্যাট মিনস আপনাকে বলতে হবে যে আপনি কোন কারণে ব্রাজিল সাপোর্ট করছেন অথবা আর্জেন্টিনা সাপোর্ট করছেন, বা যে কোনো দলও কিন্তু আপনি সাপোর্ট করতে পারেন। ভাই, আপনার নামটা কি এবং কেন আপনি সাপোর্ট করছেন, আপনার পছন্দের দলটি আমাদেরকে একটু বলবেন। আর্জেন্টিনাকে চুজ করার পেছনে বা সাপোর্ট করার পেছনে আসলে হাজারটা রিজন আছে। ওদের যে টিম লিডার লায়নেল মেসি, তো ওদেরকে ওরা যেভাবে ওন করে এটা আসলে আমরা অন্যান্য টিমদের মাঝে দেখতে পাই না। আপনাকে ফাউল করা হয়নি, কিন্তু তার যদি অভিনয় করেন তাহলে এটার জন্য পানিশমেন্ট রাখা হয়েছে এবারের বিশ্বকাপে। এটি কেমন, কিভাবে দেখেন আপনি? একটু আগে একজন আর্জেন্টিনা সাপোর্টার বলে গেল যে সে চিটিং করেছে, সেটা ধরা পড়েনি, তাই এটা তার অ্যাচিভমেন্ট। তাহলে এটাকে আমি কি বলবো? এটা আমার অ্যাচিভমেন্ট। ব্রাজিলকে ইউজুয়ালি আমরা হচ্ছে 7 আপ বলে খেপাই, কিন্তু এটার রিজনটা কি আপনারা কি জানেন? 4টা গোল খেয়েছে এই কারণে। আপু, আপনি কোন দল সাপোর্ট করছেন? আর্জেন্টিনা। মেসিকে ভালোবাসে না এমন কোনো মানুষ আমি খুঁজে পাবো না। হয়তো এমন আছে যে অন্য দল সে সাপোর্ট করে, বাট মেসিকে তারা ভালোবাসে ডেফিনেটলি। ব্রাজিলের এত বেশি অ্যাচিভমেন্ট তো না পছন্দ না করার মতো কোনো রিজন নেই। আর একটা রিজন হচ্ছে নেইমার। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুটবল ফ্যান যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটি হলো তর্ক বিতর্ক আছে, পজিটিভ নেগেটিভ, কিন্তু দিন শেষে যেটি আমি দেখলাম নাফিসা, সেটি হলো তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ একটি ব্যবহার তারা একজন আরেকজনের প্রতি করছে। এটি খুবই ভালো দিক। দিন শেষে আসলে আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। আরও আড্ডা, আরও গল্প, তর্ক বিতর্ক, ডিবেট আরও চলবে। নাফিসা, কিছু বলতে চাচ্ছেন? এমইপি কেবলস প্রেজেন্টস গোলের গল্প পাওয়ার্ড বাই রাইস থেকে আজকে আমরা এসেছিলাম দুজন, আমি নাফিসা জামান এবং আপনারা একটা হাতেতালি দিতে পারেন এমইপি কেবল এবং রাইসকে। তারা গিফটের ব্যবস্থা করেছে, তাদের জন্য একটা হাতেতালি দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও দেখা হবে অন্য কোনো ক্যাম্পাসে অন্য কোনো ফুটবল ফ্যানদেরকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।